হ্যালো ভিউয়ার্স, আইকন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা লাভ ক্ষতি বিষয়ক কিছু সমস্যার সমাধান করব এবং সমস্যাগুলো আমরা বিভিন্নভাবে সমাধান করব। প্রথমত আমরা মূল নিয়মে সমাধান করব এবং তারপরে ট্রিক্সের সাহায্যে কিভাবে খুব সহজে সমাধানগুলো করা যায় সেই বিষয়গুলো দেখব। একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো শুধু ট্রিক্স শিখে আসলে পরীক্ষার সময় ভালো অ্যান্সার করা বা ভালো মার্কস পাওয়া সম্ভব না। বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেখানে আমরা শুধু ট্রিক্স শিখে আসলে অঙ্কে ভালো করতে পারবো না বলে আমার বিশ্বাস। কারণ একটা ট্রিক্স দিয়ে সব ধরনের অঙ্ক কিন্তু হয় না, বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স। তো এই ট্রিক্সগুলো কিন্তু আসলে মনে রাখা, অন্ততপক্ষে পরীক্ষার সময় মনে রাখা বেশ কঠিন। আমার কাছে যেটা মনে হয় যে অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে। অঙ্কটা বুঝতে পারলে কিন্তু ট্রিক্স আর কোনো দরকার পড়বে না। তবে ট্রিক্স যেটা দরকার, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ট্রিক্স অ্যাপ্লাই করে খুব দ্রুত করা যায়, খুব কম সময়ে শর্টকাটে অঙ্কটি করা। তো যাই হোক, আমি এই প্রথম প্রশ্নটা সলভ করছি। দেখো, একটি বই এত টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো আমি এটা রুল 1 1 নম্বর নিয়মে করছি। একটি বই 200 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? খুবই সহজ, 10% লাভ করতে হবে। জিনিসটা কিনছে 200 টাকায়, 10% লাভে বিক্রি করবে, বিক্রয় মূল্য কত? তো আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110, অতএব ক্রয় মূল্য 1 হইলে বিক্রয় মূল্য হলো 110/100, অতএব ক্রয় মূল্য কিন্তু 200 হইলে কত হবে? 110 গুণ 200/100, 200 কাটাকাটি, এটা গুণ করলে 11 দুগুণা 22, 220 টাকা। তার মানে এটা আমাদের উত্তর হলো 220 টাকা। এটা হলো রুল 1, এটা হলো প্রথম নিয়ম। আমি বিভিন্ন নিয়মে করছি এবং তোমাদের কাছে যে নিয়মটা ভালো মনে হবে, যে সহজ মনে হবে, তোমরা সেই নিয়মে অঙ্কটা সলভ করবে এবং শেষে আমি ট্রিক্সের সাহায্যে কীভাবে দ্রুত অঙ্কটা করা যায় সেটাও দেখাবো। দেখো, 2 নম্বর যে নিয়মটা সেটা হলো এরকম, যে মনে করি ক্রয় মূল্যটা হলো 100%, ক্রয় মূল্যটা হলো 100%, আর 100% এখানে জিনিসটা কিনছে, বইটা কিনছে কিন্তু 200 টাকায়, তার মানে এই 100% মানেই হলো 200 টাকা। আর বিক্রি করবে 10% লাভে, মানে বিক্রি করতে হবে 110%-এ। এই জিনিসটা 100%টা হলো ক্রয় মূল্য, আর 110% যেটা সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে এখন দেখো, এই 100% মানেই হলো 200 টাকা। তার মানে আমি বলতে পারি যে 100% সমান হলো 200 টাকা। তাহলে 1% সমান কত হবে? 200/100। তাহলে 110% সমান কত হবে? 200 গুণন এখানে 110/100, এই 200 কাটা, এটা গুণ করলে 220। তার মানে একই উত্তর কিন্তু আসলো। সর্বশেষ আমি ট্রিক্সের সাহায্যে যদি অঙ্কটা করি, দেখো ট্রিক্সের সাহায্যে অঙ্কটা করলে কি আসে। বিক্রয় মূল্য বের করার জন্য একটা সূত্র, ক্রয় মূল্য গুণ X% লাভে বিক্রয় মূল্য বাই 100। তাহলে আমার এখানে জিনিসটার ক্রয় মূল্য হলো 200 গুণ এখানে X% লাভে বিক্রয় মূল্য। X% লাভে বিক্রয় মূল্যটা বোঝাচ্ছে এরকম যে এখানে 10% লাভ, এখানে 20% লাভ হতে পারে, 15% লাভ হতে পারে, বিভিন্ন হতে পারে। তো 10% লাভে বিক্রয় মূল্য হলো 110, আর নিচে কিন্তু 100। এই ট্রিক্সটা যদি মনে রাখো তাহলেই কিন্তু আমরা করতে পারবা। তাহলে 200 আসলে, এই যে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য 200, X% লাভে বিক্রয় মূল্য হলো 110, মানে 10% লাভে বিক্রয় মূল্য 110, আর নিচে 100। এখন কাটাকাটি, এই শূন্য কাটা, 2 দিয়ে এটাকে গুণ করলে 220। তার মানে উত্তর হলো 220। তুমি যেভাবেই করো উত্তর কিন্তু 220 একই আসবে। তাহলে এখানে আমি 2টা নিয়মে করাইলাম, এটা হলো রুল 1, এটা হলো রুল 2, আর এখানে ট্রিক্সের সাহায্য করলাম। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কোনভাবে অঙ্কটা করবা। আমার মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নিয়মগুলো আগে ভালো করে শিখতে হবে। এগুলো ভালো করে না শিখলে ট্রিক্স দিয়ে আসলে খুব বেশি ভালো রেজাল্ট আশা করা যাবে না। তারপরে নেক্সট প্রশ্নটা দেখি আমরা। একটি বই এত টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, ক্রয় মূল্য কত? আগেরটাতে কিন্তু বিক্রয় মূল্য কত এটা বের করতে বলছে, এখন আমরা বের করবো ক্রয় মূল্য কত। তো সর্বপ্রথম আমি মূল নিয়মে অঙ্কটা করছি, তারপরে আমি ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা করে দেখ। আচ্ছা, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 110, 10% লাভ, তো 10% লাভে বিক্রয় মূল্য 110। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 110। এখানে কিন্তু আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে। আমি উল্টা দিক দিয়ে লিখবো, বিক্রয় মূল্য 110 হলে ক্রয় মূল্য 100, তাহলে 1 হইলে কত? 100/110, অতএব বিক্রয় মূল্য কত? এখানে দেওয়া আছে 220, বিক্রয় মূল্য 220 টাকা হলে 100 গুণন 220/110, এই শূন্য কাটা, 11 দুগুণ 200 টাকা। তার মানে ক্রয় মূল্য 200 টাকা। ওই একটা নিয়ম। আচ্ছা, এটাও যদি আমি 2 নম্বর নিয়মে করি, মনে করো ক্রয় মূল্যটা হলো 100% আর 10% লাভে বিক্রয় মূল্য, এটা হলো 110%। এখানে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, একটি বই এত টাকায় বিক্রয় করা হলো, তার মানে এই 110% সমান হলো এটা, 110% সমান হলো 220। তাহলে 1% সমান কত হবে? 220/110। আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য মানে 100%, 100% সমান কত? 220 গুণ 100/110, শূন্য কাটা 200 টাকা। এভাবে করতে পারি। একটি জিনিস 60 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো, ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য, ওই যে সূত্র আমরা জানি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণন X% লাভে বিক্রয় মূল্য বাই 100। আবার বলছি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ 100
X% লাভে বিক্রয় মূল্য বাই 100, এই ট্রিক্সের সাহায্যে আমি যদি সলভ করি তাহলে এখানে 60 কেন লিখছি, এটা হলো বিক্রয় মূল্য 60, আর আমি এটা বের করবো, ক্রয় মূল্যটা বের করবো, এটা হলো আমার ক্রয় মূল্য, আর 20% লাভ যেহেতু 120 টাকা, আর নিচে হলো 100, তাহলে এটা আমি এখন ক্যালকুলেশন করি, এদিক দিয়ে আড়াআড়ি গুণ করি, A গুণ 120 আর এদিক দিয়ে গুণ করলে 60 গুণ, তাহলে A সমান হচ্ছে 60 গুণ 100 বাই 120, 0 0 কাটা 2 50, তার মানে উত্তর হলো গ নম্বর। এখন এই অঙ্কটা যদি আমি মূল নিয়মে করি তাহলে কিভাবে হবে, দেখো এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, তো আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো আমরা যেহেতু ক্রয় মূল্য বের করবো তাহলে ক্রয় মূল্যটা শেষে লিখবো, বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100, 1 হইলে কত হবে, আর বিক্রয় মূল্য এখানে 60 হইলে কত হবে, উপরে 60 দিয়ে গুণ হবে। আচ্ছা, তাহলে 0 0 কাটা, এটা কাটলে 2 হয় 50, তাহলে 50 টাকা, একই ক্রয় মূল্য যেভাবেই আমি বের করি না কেন একই আসছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি কলম X% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য। আমি মনে করি ট্রিক্সের দিকে না গিয়ে আমি খুব মূল নিয়মে অঙ্কটা করি, তারপরে যদি ট্রিক্সের মাধ্যমে করা যায় তাহলে আরও দ্রুত হবে। মূল নিয়মটা আগে শিখতে হবে। একটি কলম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? তো আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হচ্ছে 90 টাকা, আবার 5% লাভে বিক্রয় মূল্য কত 105 টাকা। তাহলে এখানে ডিফারেন্সটা কত, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কত, 105 আর হলো 90, ব্যবধান হলো 15 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি। আচ্ছা, বিক্রয় মূল্য যখন 15 টাকা বেশি তখন ক্রয় মূল্য কত ধরছি 100 টাকা, তো আমরা এটাই লিখবো, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হইলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15, অতএব বিক্রয় মূল্য এখানে 45 টাকা বেশি, তাহলে 45 টাকা বেশি হইলে কত হবে, 100 গুণন 45/15, কাটলে 3 হবে 300, 3 দিয়ে 100কে গুণ করলে 300, সঠিক উত্তর গ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। একটি গরু 20,000 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলোই করছি অলরেডি, তো আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য হলো 110 টাকা। তাহলে আমরা কি লিখবো, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে বিক্রয় মূল্য 110 হলে ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/110, তাহলে বিক্রয় মূল্য এখানে কি আছে 20,000 টাকা, বিক্রয় মূল্য 20,000 টাকা হলে কত হবে, এখানে 20,000 গুণ হবে, জাস্ট 20,000 গুণ হয়ে গেল। এখন আমরা এটা কাটাকাটি করব, এই শূন্য আর এই শূন্য কাটা, দেখো এখানে কিন্তু কাটাকাটি আর যাচ্ছে না, তোমরা কি করবা, এইটা আর এটা গুণ করে 11 দিয়ে ভাগ করে ভাগফল যেটা আসবে সেটাই উত্তর। যাই হোক, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। এক ব্যক্তি 4800 টাকায় একটি মোবাইল কিনে তার উপর, না এখানে একটা জিনিস ভুল, এখানে হলো 800 টাকায়, এক ব্যক্তি 800 টাকায় একটি মোবাইল কিনে তার উপর 400 টাকা খরচ করে, 4800 টাকা না, 800 টাকায় মোবাইল কিনে তার উপরে আবার 400 টাকা খরচ করে, মানে অনেক পুরনো মোবাইল কিনছে, সে মোবাইলটি 1500 টাকায় বিক্রি করলো, শতকরা কত লাভ হবে? তাহলে এখানে তার ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য ছিল 800 টাকা, 800 টাকায় সে কিনছে, তার উপরে আবার 400 টাকা খরচ হয়েছে, তার মানে তার মোবাইলের দাম এখন 1200 টাকা হয়ে গেল, তার মানে আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য তার এখন 1200 টাকা। এই যে মোবাইলটা তার মেরামত করতে 400 টাকা খরচ হয়েছে, এটা তার ক্রয় মূল্যের মধ্যেই ঢুকে যাবে, তার মানে এখন মোবাইলের ক্রয় মূল্য হলো 1200 টাকা আর বিক্রয় মূল্য হলো 1500 টাকা। তাহলে এখানে দেখো তো লাভ কত হলো, লাভ কিন্তু 300 টাকা হয়। এখন শতকরা লাভ আমরা যদি লাভ ক্ষতি যাই হোক না কেন সেটা ক্রয় মূল্যের হিসাবে হবে, তাহলে 1200 টাকায় লাভ হলো 300 টাকা, 1200 টাকায় লাভ 300 টাকা, তাহলে 1 টাকায় কত হবে 300/1200, তাহলে শতকরা মানে 100 টাকায় কত হবে, জাস্ট এখানে 100 দিয়ে গুণ হবে, এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, 3 12 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত হয়, 12কে 12 দুগুণা 24, 5 12 60, 25% লাভ, তার লাভ হলো 25%। নেক্সট প্রশ্ন। একটি বই 178 টাকায় বিক্রি করায় 11% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? দেখো একটু ক্রিটিক্যাল আছে এবং এটা আমরা ট্রিক্সের মাধ্যমে করব। একটি বই 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ? তো বইয়ের ক্রয় মূল্য আমরা ধরে নিলাম 100 টাকা, ক্রয় মূল্যটাকে ধরলাম 100 টাকা, 11% ক্ষতি মানে হলো 89 টাকা, আবার 11% লাভ মানে হলো 111 টাকা। ক্ষতি মানে কি বিয়োগ, আর লাভ মানে হলো যোগ। 100 টাকায় মনে করো বইটা কিনছে, 11% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 থেকে 11 বিয়োগ করে এটা পাবো, আর 11% লাভে বিক্রয় করলে 100 সঙ্গে 11 যোগ হবে। তো লক্ষ্য করো এখানে এই 11% যে এই যে বিক্রয় মূল্যটা বলছে একটি বই এত টাকায় বিক্রি করা 11% ক্ষতি হলো, তার মানে 11% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা যে পার্সেন্টেজটা এইটা মানেই কিন্তু এই টাকা, বইটার দামের 89% সমান হলো এই টাকাটা, তাহলে 111% সমান কত, সেটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো 89% সমান 178 টাকা, তাহলে 1% সমান কত হবে 178/89, তাহলে
111% সমান কত? 178 গুণ 111/89। এখন এটা কাটাকাটি করি, এটাতে কাটলে 2 হবে, 2 দিয়ে 111কে গুণ করলে 222। তাহলে অ্যান্সার হলো ক নম্বরটা। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি এত টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হলো, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? দুইটাই কিন্তু লাভ এখানে। তো আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রথমে 10% লাভে বিক্রয় মূল্য হবে 110, 15% লাভে বিক্রয় মূল্য হলো 115। ক্রয় মূল্যটাকে আমরা 100% ধরলাম, ক্রয় মূল্যটা হলো 100%, মানে পুরো বইয়ের দামটা হলো 100%। আর 10% লাভে বিক্রয় মূল্য মানে 110%-এ বিক্রি করতে হবে, আর 15% লাভে বিক্রয় মূল্য মানে হলো 115%-এ বিক্রি করতে হবে। লক্ষ্য করো, এই যে 330 টাকায় বিক্রি করছে, তখন কিন্তু তার 10% লাভ হয়েছে, তার মানে সে 110%-এ বিক্রি করছে। আমি বলতে চাচ্ছি এই 110% মানেই হলো এটা, 110% মানেই হলো এই টাকাটা 330 টাকা। তাহলে 1% সমান কত হবে? 330/110। তাহলে 115% সমান কত হবে? 330 গুণ 115/110, 0 কাটা, এটা কাটলে 3 হয়, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 15 45, 345 টাকা, মানে গ নম্বরটা রাইট। নেক্সট প্রশ্ন, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান 10:12, শতকরা লাভ কত? লক্ষ্য করো, ক্রয় মূল্যটাই মনে করো 10 আর বিক্রয় মূল্য 12, এখানে কিন্তু দেওয়া আছে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 10:12। আচ্ছা, 10 টাকায় মনে করো কিনছে, 12 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হলো? 2 টাকা লাভ হলো। তাহলে আমরা লিখবো 10 টাকায় লাভ হলো 2 টাকা, তাহলে 1 টাকায় লাভ হলো 2/10, তাহলে 100 টাকায় লাভ কত? তাহলে 100 দিয়ে উপরে গুণ হবে, তাহলে এই 0 কাটা 10 দুগুণা 20, 20% লাভ। তার মানে উত্তর হলো অপশন খ। চলে যাচ্ছে নেক্সট, টাকায় 60টি কলা কিনে টাকায় কয়টি বিক্রি করলে 40% লাভ হয়? একটু কঠিন। দেখো, মনে করো ক্রয় মূল্যটা হলো 100, তাহলে 40% লাভ, 40% লাভ মানে বিক্রয়, মানে ক্রয় মূল্যটা মনে করো 100%, তাহলে 40% লাভ হলো, বিক্রয় মূল্য হলো 140। ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 140%। বিষয়টা এরকম, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য হলো 140। লক্ষ্য করো, এখন এখানে 1 টাকায় কিনছে কয়টা? 60টা, আর বিক্রি করবে কয়টা এটা বের করতে বলছে। মনে করো এক্সটি বিক্রি করবে, তাহলে এখানে 1 টাকায় বিক্রি করছে 60টা, এখানে 7 দিয়ে গুণ দিচ্ছি, আর বিক্রি করবে এক্সটি, আমি এখানে এক্স দিয়ে গুণ দিচ্ছি, এবং এই দুইটা কিন্তু সমান হয়। আবার আমি বলছি, মনে করো ক্রয় মূল্য 100% এবং 40% লাভে বিক্রয় মূল্য হলো 140%। এখন টাকায় কিনছে কয়টা? 7টা, এখানে 7 দিয়ে গুণ, আর মনে করো বিক্রি করবে টাকায় এক্সটি, তাহলে এখানে এক্স দিয়ে গুণ, ব্যাস। এখন এই জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স সমান কত হবে? দেখো, এই যে উপরে 100 গুণন 7 আর এই 140 নিচে আসবে, পার্সেন্টগুলো উভয় দিক থেকে বাদ গেল, 0 কাটা, 7 দুগুণা 14, 5 দুগুণা 10, তাহলে এক্স সমান পাইলাম 5। তার মানে টাকায় 5টি বিক্রি করতে হবে। উত্তর হলো অপশন খ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, একটি শার্ট 25% লাভে 375 টাকায় বিক্রয় করা হলো, শার্টের ক্রয় মূল্য কত ছিল? এই ধরনের প্রশ্ন আমরা আগেও সলভ করছি, আবারও করছি। একটা ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 125% লাভে বিক্রয় মূল্য, তার মানে 125 টাকা, বিক্রয় মূল্য হলো 125 টাকা। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হলো 125। তো এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, তো আমি উল্টা দিক থেকে লিখবো, বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 125 হইলে ক্রয় মূল্য 100, তাহলে 1 হইলে কত হবে? 100/125। অতএব এখানে কিন্তু বিক্রয় মূল্য 375, 375 হইলে কত হবে? তাহলে উপরে জাস্ট 375 গুণ হবে, নিচে 125, 125, এটা দিয়ে এটা কাটলে 3 দিয়ে 100কে গুণ করলে 300। তার মানে উত্তর হলো অপশন খ।